সংসার জীবন মানে ব্যস্ততা আর কাজ। ঢাকা থেকে ঘুরে এসে কাজ যেন আরো বেড়ে গেছে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো জার্নি করে আবার সকাল সকাল উঠে বতক আর মুরগি ছিল আমার, সেগুলো পরিষ্কার করেছি। পরিষ্কার করা শেষে বাড়িঘর ঝাড়ু দিয়ে দুপুরবেলা গোসল করে এসে শুরু করে দিয়েছি রান্নাবান্না। আর আমরা গ্রামে কিন্তু ভাত ছাড়া কিন্তু আমাদের ইফতারি হয় না। আমাদের ইফতারিতে ভাত লাগবে। এতদিন শহরের ইফতারি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এইবার শেয়ার করব আমার শ্বশুর বাড়িতে গ্রাম ইফতারি। তো এই প্রথম রোজা রেখে রান্না বান্না করছি, তাও আবার শ্বশুর বাড়িতে। সেহেরিতে তো ভাত খেতে হবে, তার জন্য তরকারি রান্না করব, আবার সন্ধ্যার জন্য রান্না করব। তো প্রথমে পুঁই মুসরি রান্না করব আলু দিয়ে। দেশি আলু দিয়ে পুঁই মুসরি কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এর ভিতরে দিয়েছি একটা টমেটো। এভাবে দেশি আলু টমেটো দিয়ে পুঁই মুসরি চচ্চড়ি কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন। এই পুঁই মুসরিটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, তাই জন্য কয়েকদিন পর পর আমাদের বাড়িতে পুঁই মুসরি রান্না করা হয়। আমি যে কোনো চচ্চড়ি রান্নাতে চচ্চড়িটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিই, যেন কষাতে কষাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। তাহলে চচ্চড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। প্রতিটা রমজানের থেকে এই রমজানটা একটু আলাদাভাবে কাটছে, কারণ প্রতি রমজানে নানির বাড়িতে থাকতাম, সেখানে কোনো কাজই করতাম না। কাজ করতাম নাকি, আমাকে কাজ করাই নিত না। আমার নানি মামিরাই সব কাজ করতো, আমি শুধু বসে বসে দেখতাম। বিয়ের পরে জীবনে নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তাও আবার রমজান মাসে। রমজান মাসে নিজে নিজে রান্না বান্না করছি ইফতারির জন্য, আবার ভোরে উঠেও কিন্তু সেহরি রান্না করছি। জীবনটা একটু অন্যরকম লাগছে, তাই না? তবে জীবনে একটু আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করার কিন্তু দরকার আছে। আপনারা কি বলেন? কথা বলতে বলতে আমার পুঁই মুসরি চচ্চড়ি করা শেষ। এবার রান্না করব শুটকি। আমাদের গ্রামে একটা মানুষ এসেছিল শুটকি বেচার জন্য, তো সেখান থেকে আমরা কিছু শুটকি কিনে নিয়েছিলাম। নামটা ঠিক জানি না, তবে সেটাই আজকে রান্না করব। শুটকি কিন্তু আমাদের বাড়ির আমার শ্বশুর শাশুড়ি এবং আমার জামাই অনেক বেশি পছন্দ করে, তাই জন্য অল্প করে শুটকি ভুনা রান্না করব। তো এই তো শুটকি ভুনা করার জন্য মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি শুটকিগুলো। শুটকিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর আপনারা অনেকে আমার কড়াই দেখে বাজে বাজে কমেন্ট করেন। বাজে কমেন্ট করার কিছুই নেই, কড়াইটার বয়স অনেক। আর আমরা মাটির চুলায় রান্না করি খই লড়কি দিয়ে, তাই জন্য অনেক বেশি কালি হয় কড়াই। আমার শ্বশুর বাড়িতে আমি সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করি, তবে বাড়িতে বেশি মানুষ হলে সবকিছু একরকম রাখা যায় না। তারপরেও আমি আমার মতো চেষ্টা করে যাই। তো দেখেন আমার শুটকি ভুনা শেষ। এবার রান্না করব বুট। এই প্রথম আমি বুট রান্না করব, তবে ছোটাম্মুর থেকে শিখে গেছি বুট ভুনা করা, তাই জন্য ছোটাম্মুর মতো বুটের ভেতরে একটা টমেটো কেটে দিয়েছি, আর বুট সিদ্ধ করার সময় এর ভেতরে আলু দিয়ে দিয়েছি। তো আমার বুট রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো বুট রান্নার শেষ। এইবার রান্না করব শুশুনির শাক। এই শুশুনি শাকের ভিডিও কিন্তু একদিন দিয়েছিলাম। তো আমার শাশুড়ির অনেক বেশি ইচ্ছে করেছে শুশুনির শাক খাবে, তাই জন্য তিনি বিলে যেয়ে শুশুনির শাক তুলে এনেছেন, আর আমি তাকে রান্না করে দিচ্ছি। তো এই শুশুনির শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আমারও অনেক বেশি প্রিয়। তো শুশুনির শাকটাকে বাগার দেব পেঁয়াজ আর রসুন দিয়ে। এই শাকটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলে খেতে কিন্তু বেশ মজা হয়। এইদিকে রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর আমার হাঁস মুরগিগুলো বাহিরে আছে, সেগুলোকেও উঠাতে হবে। শাকটা নামিয়ে নিয়ে চলে গেছি আমার হাঁসগুলোকে বাড়ির ভেতরে আনার জন্য। আমার হাঁসগুলোকে রাখার জন্য বাহিরে জায়গা করেছি। হাঁসগুলোকে এনে আমি তাড়াহুড়ো করে কুটিতে রেখে দিয়েছি। আর এইদিকে আমি ইফতারির জন্য সবকিছু রেডি করছিলাম। আজকে শুধু মুড়ি মাখাবো, কালকে বেগুনি চপ সবকিছুই করব। আজকে শরীরটা তেমন একটা ভালো ছিল না। আমার শাশুড়ি মা টমেটো ভর্তা খাবেন, তাই জন্য টমেটোগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে আমি শরবত বানাচ্ছিলাম। আজকে সারাদিনটা আমার কাজ করতে করতেই কাটলো, তবে অনেক বেশি ভালো লাগছে কাজ করতে। তো ইফতারি আমাদের রেডি। আপনারা কে কিভাবে ইফতারি করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।